অল্প সময়ে আর অল্প ঝঞ্ঝাটে এইভাবে একবার পনির দো পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি রান্নাটা, কি নিয়েছি। আমি দই নিয়েছি, টক দই, একদম ঘরে পাতানো জল ঝরানো টক দই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পনির নিয়েছি 500 গ্রাম মতন। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটা লাগবে আপনাদের। এবার পনিরগুলোকে একটু বড় বড় করে পিস করে নিয়েছি। তো আমি যেভাবে পিস করেছি একটু বড় করে, আপনারা চাইলে একটু ছোট করেও পিস করতে পারেন, তাতে কোনো পিসের জন্য কিন্তু টেস্টের কোনো ফারাক পড়বে না, কোনো টেস্ট পরিবর্তন হবে না। তো এইভাবে পনিরগুলোকে কেটে নিচ্ছি। এরপরে যে মশলাগুলো নিয়েছি সেইগুলোকে কিন্তু আমি কেটে নেব। তো প্রথমে পনিরগুলো পিস পিস করে কেটে, মানে জাস্ট কিউব করে কেটে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নেব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা দেখতে পারেন। তো এবারে পেঁয়াজগুলোকে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে কিউব করে কেটে পার্ট ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আপনারা কিন্তু এই পেঁয়াজের কিউবটা একটু বেশিও নিতে পারেন, মশলার পরিমাণ একটু কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি হালকা করেই করেছিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা এখানে দুটো পেঁয়াজও দিতে পারেন। আমি কিন্তু কোনো মিক্সিং বোল ইউজ করিনি, আমি একদম কুচি করে কেটেই দিয়েছি। চাইলে আপনারা কিছুটা পেঁয়াজ মিক্স করেও দিতে পারেন। এবার রসুনগুলো কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে পুরো ফালি করে, মানে দু পার্ট করে করে কাঁচা লঙ্কাগুলো রেখে দেবো। আর পুরো ইনগ্রিডিয়েন্টগুলো আমি সেট করে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগবে। আর যে আদাটা নিয়েছিলাম 1 ইঞ্চি আদা, সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। প্রথমেই যখন বললাম আমি কোনো মিক্সিং বোল ইউজ করিনি, ওই কারণেই কিন্তু এগুলোকে সব একদম কুচি করে কেটে নিয়েছি, যাতে রান্না কম সময়ের মধ্যে হয় এবং খুব কম উপকরণ দিয়ে হয়, এটাই চেষ্টা করেছি। একদম ঘরোয়া রান্না, টেস্টি রান্না। তো এবারে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। 2 চামচ টক দই, একদম জল ঝরানো টক দই নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন নিয়েছি কসুরি মেথি, এটা একটু মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 টেবিল স্পুন নিয়েছি, 2 টেবিল স্পুন নিয়েছিলাম টক দই, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দেব। এরপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, মানে জাস্ট হাফ চামচের একটু কম লবণ, আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে পনিরগুলোকে কিন্তু একটু ভেজে নেব, জাস্ট একটু সতে করে নেব। এখানে একটা জিনিস মনে রাখবেন, পনির যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু শিটে হয়ে যাবে। আর পনির যদি খুব বেশি ভাজা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে, মানে ফ্রিজের জল নিয়ে, তার মধ্যে লবণ দিয়ে ভালো করে লবণ আর জল গুলিয়ে নিয়ে এই ভাজা পনিরগুলোকে কিন্তু ডুবিয়ে রেখে দিতে পারেন। তাতে কী হবে, পনিরগুলো সফট থাকবে। আর যেহেতু আমি হালকা জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি, এর জন্য আমি আর জলের মধ্যে ডোবাইনি, ঠান্ডা জলে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিউব করা পেঁয়াজটা, দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম করে জাস্ট নরম করে একটু ভাজা করেই আবার তুলে রেখে দেবো। খুব বেশি ভাজা করার বা কালার ধরানোর কোনোই দরকার নেই, জাস্ট একটু নরম করে তুলে রাখলেই হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটা ছোট দারচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরে, সাদা জিরে একদম হাফ টিস্পুন মতন। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন। আর দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে, যখনই কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আমি একটা টমেটো নিয়ে সেটাকে দানা ছাড়িয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট পিস করে কাটলে কী হয়, খুব কম সময়ের মধ্যে কিন্তু টমেটোটা গলে যাবে, একটু বেশি সময় দিতে হবে না। পেঁয়াজ রসুনটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা টমেটোর আর আদা, গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা কিন্তু বুঝেই ইউজ করতে হবে, কারণ প্রথমে তেলে পনির ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তো এই বুঝেই লবণটা দিতে হবে। এরপরে ভাজা ভাজা যখন হয়ে যাবে, টমেটো নরম হয়ে যাবে, তখন ওই টক দই আর যে মিশিয়ে রাখা মশলা ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। এই সময়টাই একটু টাইম দিতে হবে,
বাকি কিন্তু খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো যত সময় এই কষতেই টাইম লাগবে, বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে কষে নেব যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে ওঠে, মানে তেল ছেড়ে দেয় মশলাটা, ঠিক ততক্ষণ কষে নিতে হবে। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা কষা হয়ে যাবে তখন ভেজে রাখা পেঁয়াজগুলো আর পনিরটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যদি এই সময় জল লাগে, আমি অবশ্য লো টু মিডিয়ামে রেখেছিলাম গ্যাসটা, যদি এই সময় জল লাগে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ গ্রেভিটা ঠিক হয়ে গেলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছিল। ঠিক এই পনির দো পেঁয়াজা রুটি, পরোটা, লুচি, ভাত প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে, এমনকি বাসন্তী পোলাওয়ের সাথেও দারুণ লাগবে। একবার এইভাবে করে দেখুন, দারুণ লাগবে খেতে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা রান্না করে খাবেন এইভাবে এই ভিডিওটা দেখে, তারাও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে যে কেমন লাগলো, কেমন লেগেছিল আপনাদের খেতে। আমাদের কিন্তু প্রত্যেকে ভীষণ প্রশংসা করেছিল। থ্যাংক ইউ।